আমি মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরোধ সদস্য সচিব লাখো জনতা ঢল নেমেছে। এখানে গতকালকে ঘোষণা হয়েছিল বা বিএনপির সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতাকর্মীরা। ঘোষণার পরপরই কলম যুবদলের সভাপতি ঘোষণার পরপরই কিন্তু নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন আজকে দুপুরে সমাবেশের প্রেক্ষিতে জনতার ঢল নেমেছে। বিএনপির পার্টি অফিসে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান নিয়ে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলি রয়েছে তারা গেল কিন্তু বিএনপির পার্টি অফিসের দিকে দুপুর 1টার দিকেই উপস্থিত হয়েছে। তাদের সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা কোনো বিএনপির পার্টি অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং জানলেন যে বিএনপির করতে হয়। সাবেক ছাত্রনেতা ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, তারা নির্যাতিত নেতা সেলিমুজ্জামান সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সহ সম্পাদক ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের নিয়ে কোনো বাধার সম্মুখীন ছাড়াই তারা কিন্তু সমাবেশ করতেছে, সমাবেশে উপস্থিত হয়েছে এবং আজকে সর্বপ্রথম তাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান কলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যে জায়গা থেকে লাইভটি দেখতে অবশ্যই লাইভটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবো। আমরা সাবেক আহ্বায়ক অধ্যাপক নির্বাহী কমিটির সদস্য মৌলানা শাহ নেসারুল হক আমাদের মধ্যে আমি স্টেজে অযথা যারা ঘোরাঘুরি করছেন, শৃঙ্খলা নষ্ট করছেন, আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে পিছন থেকে নেমে যেতে হবে। আমাদের এই সভা আনুষ্ঠানিকভাবে 2টার দিকে শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে আপনারা যা যা জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকের এই সমাবেশ সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই শৃঙ্খলার দায়িত্ব আমাদের সকলের, একার পক্ষে এই শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। কাজেই সবার সম্মিলিত নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তারা নির্যাতিত নেতা, সাবেক ছাত্র নেতা, বর্তমান নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ধন্যবাদ জানাই। আমরা পর্যায়ক্রমে সবার নাম বলব। আমি অনুরোধ করব সবাইকে। শ্রমিক নেতা মঞ্জু, প্রকাশ সম্পাদক সদস্য সচিব রকনুজ্জামান রকন, আব্দুল মতিন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আকরামুল হাসান অন্যতম সদস্য। আমি অনুরোধ করব কাজী রফিক, দত্তিরা হোসেন জসিম, কামাল আনোয়ার আহমেদ, তারা নির্যাতিত রায় করে সরে
আমি অনুরোধ করি আচ্ছা, দীর্ঘ 16 বছর পরে কোনো বাধা ছাড়াই, কোনো আইনশৃঙ্খলার বাধার সম্মুখীন ছাড়াই আপনারা মানে সমাবেশ করতে পারছেন, কেমন লাগছে? এটা তো মানে প্রাণের উচ্ছ্বাস, এটা বক্তব্য দেবার কোনো ভাষা নাই। আমরা যে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ যে সরকার ছিল, এর যে দোসর পুলিশ বাহিনী ছিল একটা অংশ, এরা রাস্তা ছেড়ে দিয়েছে, এরা থানায় নাই, এরা কোথাও দায়িত্বে নাই। আমরা আজকে ওদের ছাড়া এখানে আসতে পেরেছি। ওরা এই রাষ্ট্রের মহাশত্রু, পুলিশ একমাত্র এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মহাশত্রু হিসাবে ছিল। আমরা আজকে খুবই আনন্দিত এবং এই বদমাইশেরা যদি রাষ্ট্রের মধ্যে ফিরে আসে, ভালো মানুষ হয়ে যেন তারা ফিরে আসে, ভালো মানুষ হয়ে ফিরে আসলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব, তাদের সঙ্গে থাকবো। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, থানাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনাদের বার্তা আছে কি? এই বিষয়ে বার্তা হচ্ছে, আমাদের যারা আন্দোলনকারী এবং যারা আমরা এই সমাবেশে এসেছি, সমাবেশকে পছন্দ করছি, এই তারেক রহমানের যে ডাকে আমরা এসেছি, তাকেও এই ধ্বংসযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত নয়। এই সম্পৃক্ত সব হচ্ছে আওয়ামী লীগের দোষর। এরা যারা আওয়ামী লীগ করতো, পদ্মারায় ছিল, তারাই আজকে এই সুযোগ সন্ধানী হয়ে তারাই এই সব কাজ করছে। আমাদের আন্দোলনকারীরা কেউ এর সাথে জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার? জনগণ হচ্ছে আপনারা শান্ত থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় দেবেন। বর্তমান যারা দায়িত্বে আছেন, আগামীতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনারা খুব সুন্দর একটি বাংলাদেশ পাবেন, শৃঙ্খল বাংলাদেশ পাবেন ইনশাআল্লাহ। ছাত্র সমন্বয়করা বর্তমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে তারা চাচ্ছে, আপনারা এটা সহমতি দিচ্ছেন কিনা? 100% সমর্থন করছি, 100% সমর্থন করছি আপনার মোহাম্মদ। যেহেতু ছাত্ররাই হচ্ছে প্রাণ, ছাত্রদের আন্দোলনেরই একটা ফসল, তাদের উপর আমাদের শ্রদ্ধাবোধ আছে, তাদের সিদ্ধান্তের উপর আমাদের যথেষ্ট গুরুত্ব আছে। তারা ভুল সিদ্ধান্ত নেয়নি, আমরা সেই সিদ্ধান্তকে সমর্থন জানাই। মুক্ত হয়েছে আর অবৈধ স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, গণরোষে পদত্যাগ করেছেন। হাসিনা মুক্ত বাংলাদেশে আজকে এই প্রথম প্রোগ্রাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সব বিএনপির অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মহসিন হোসেন আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, প্রতিটা জায়গা ঘিরে কোনো জনসম্মতিতে পরিণত হচ্ছে। তারা বলছে তারা বাধার সম্মুখীন যারা, তারা সমাবেশে আসতে পেরেছে এবং তাদের শান্তিপূর্ণ সমাবেশ পালন করবে এবং সকল জনগণের উদ্দেশ্য যে রাষ্ট্রীয় সম্পদ না করি, আমাদের নিজেদের সম্পদ নিজেরাই রক্ষা করতে হবে। নাজিমউদ্দিন আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আমি শর্ত হবে খাগড়াছড়ি বিএনপির সভাপতি, আমি পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য থাকবেন, এই সামনে যারা দাঁড়িয়ে